আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল রুহ রেমেডিতে। বর্ষাকাল মানেই প্রকৃতিতে পরিবর্তন, আর এই পরিবর্তনের সঙ্গে আমাদের শরীরেও দেখা দিতে পারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। আজ আলোচনা করব বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ এবং হোমিওপ্যাথিতে এসব রোগের লক্ষণ ভিত্তিক চিকিৎসা সম্পর্কে। বৃষ্টিতে ভেজা ও আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে সর্দি, হাঁচি, কাশি ও গলা ব্যথা খুবই সাধারণ। ভেজা ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসার পর যদি সর্দি কাশি শুরু হয় এবং উষ্ণতায় আরাম লাগে, তাহলে ডাল কামানোর লক্ষণগুলো বিবেচনা করা হয়। ঠান্ডা বাতাসের সংস্পর্শের পর হঠাৎ সর্দি, হাঁচি, অস্থিরতা এবং ঠান্ডা লাগার অনুভূতি দেখা দেয় এবং খুব কম সময়ের ভেতরে রোগ দ্রুত বেড়ে যায়, অ্যাকোনাইটের কথা অবশ্যই মনে করতে হবে। আর কাশি যদি শুষ্ক, খুসখসে এবং বিশেষ করে রাতে বাড়ে, তাহলে ড্রোসেরার লক্ষণ মিলিয়ে বিবেচনা করা যেতে পারে। বর্ষাকালে দূষিত পানি ও খাবারের কারণে ডায়রিয়া, বমি ও পেটের সমস্যা হতে পারে। বারবার পাতলা পায়খানার সঙ্গে প্রচণ্ড দুর্বলতা এবং অল্প অল্প করে পানি পান করার প্রবণতা থাকলে আর্সেনিক অ্যালবাম ওষুধের কথা মনে করতে হবে। বমি বমি ভাব খুব বেশি, এমনকি বমি করেও বমি ভাবের তেমন পরিবর্তন না হলে ইপিকাক সেবন করা যেতে পারে। ত্বকের ক্ষেত্রেও বর্ষাকালে আর্দ্রতার কারণে চুলকানি, ঘামাচি ও ফাঙ্গাল ধরনের সমস্যা বাড়তে পারে। চুলকানি যদি গরমে ও ঘামে বেড়ে যায় এবং চুলকানোর পরও অস্বস্তি থাকে, তাহলে সালফারের লক্ষণ বিবেচনা করা হয়। আবার ভেজা আবহাওয়ার পর ত্বকের সমস্যা ও চুলকানি শুরু হলে রাস্টক্সের লক্ষণ মিলে দেখা যেতে পারে। বর্ষাকালের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো মশাবাহিত জ্বর, বিশেষ করে ডেঙ্গু। ডেঙ্গু বা ডেঙ্গুর মতো জ্বরে হোমিওপ্যাথিতে শুধুমাত্র ডেঙ্গু নাম শুনে একটি নির্দিষ্ট ওষুধ নির্বাচন করা হয় না, রোগীর লক্ষণ অনুযায়ী রেমেডি নির্বাচন করা হয়। জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, শরীর ভেঙে যাওয়ার মতো অনুভূতি এবং মাথা ভার লাগার মতো লক্ষণ থাকলে জেলসিয়াম প্রয়োগ করা যেতে পারে। আর জ্বরের সঙ্গে যদি শরীর খুব গরম, মুখ লাল, মাথার প্রচণ্ড ধকধকে ব্যথা এবং আলো বা শব্দে অস্বস্তির মতো লক্ষণ থাকে, তাহলে বেলেডোনা বিবেচনা করা হয়। হোমিওপ্যাথিতে চিকিৎসার মূলনীতি হলো রোগের নাম নয়, রোগীর সম্পূর্ণ লক্ষণকে গুরুত্ব দেয়া। এই কথাটা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি। তাই একই রোগে আক্রান্ত হলেও প্রত্যেক ব্যক্তির জন্য একই রেমেডি প্রযোজ্য নাও হতে পারে। বর্ষাকালে সুস্থ থাকতে পরিষ্কার পানি পান করুন, খাবার ঢেকে রাখুন, ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন এবং বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এমন আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।